ও মদিনার বুলবুলি, তোমার নামেই ফুল তুলি, যতন করে হৃদয়ের মাঝে, যতন করে হৃদয়ের মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামেই ফুল তুলি। সেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে না, মুক্ত করা সুবাস তাহার তবু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারে নিরিবিলি। ও মদিনার বুলবুলি। প্রিয় দর্শক, আমরা সোশ্যাল মিডিয়া থেকে গান ব্যবহার করি, আমরা সোশ্যাল মিডিয়া থেকে বাজনা ব্যবহার করি, কিন্তু আফসোসের বিষয় যে আমরা কোনোদিন লক্ষ্য করলাম না যে কুরআন আর হাদিস অনুযায়ী যদি আমরা দেখি, গান বাজনা স্পষ্টভাবে বলা রয়েছে হারাম। তো যে জিনিসটা ইসলামিক বিরোধী, যে জিনিসটা আল্লাহ স্বয়ং না করেছে, যে জিনিসটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে তিনি বারবার বলেছেন যে তোমরা বাজনা গান ব্যবহার করিও না, তো আমরা এমন কোন শক্তিশালী হয়ে গেলাম যে আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেছি, আল্লাহর নবীর কথার বিরুদ্ধে গেছি আমরা। আপনি গান করতেন ঠিক আছে, আপনি গানটা যদি ইসলামিক নিয়মের মধ্যে হতো সেটাকে মানা যেত, কিন্তু আপনি সেটাকে বাজনা লাগিয়েছেন, আর বাজনা লাগিয়ে সেটাকে আপনি হারাম করে ফেলেছেন। আর এমনকি এমন এমন গান এসেছে যে গানটাতে ঢুকে রয়েছে সিরফ। আফসোসের বিষয়ে আমরা সেটাকে কোনোদিন ভাবলাম না, আমরা কোনোদিন দেখারও চেষ্টা করলাম না। আপনি পিতা হয়েছেন, আপনি মাতা হয়েছেন, আপনি আপনার ছেলে মেয়েকে ছোট থাকতেই মোবাইল ধরিয়ে দিচ্ছেন। আপনার ছেলে মেয়ে খাচ্ছে না, তার জন্য আপনি মোবাইল চালিয়ে দিলেন, কোন একটা শর্ট ভিডিও চালিয়ে দিচ্ছেন, তিনি দেখছে খুব সুন্দর করে, এমনকি কার্টুন ভিডিও দেখাচ্ছেন, সেই কার্টুন ভিডিওতে বাজনা রয়েছে, সেই কার্টুন ভিডিওতে ইসলামিক বিরোধী কিছু রয়েছে। আপনি না দেখে না বুঝে আপনি আপনার ছেলে মেয়েকে মোবাইল ধরে দিলেন, আপনি জাহান্নামের রাস্তা তৈরি করে দিলেন। আর কোনো পিতামাতা তার সন্তানের ক্ষতি চাইবে না, কিন্তু আপনি এমন একটা পিতামাতা যে আপনি আপনার সন্তানের জন্য একটা রাস্তা তৈরি করে দিলেন জাহান্নামে যাওয়ার জন্য। আচ্ছা বলুন, আপনি কেমন ধরনের পিতামাতা? আপনি আপনার পিতামাতাকে কোনোদিন সঠিক পরামর্শও দিলেন না, আপনি কোনোদিন বললেন না আপনার ছেলেকে যে দেখো এই বিষয়গুলো ইসলামিক বিরোধী রয়েছে, এই বিষয়গুলো তোমাকে পড়তে হবে, আর এই বিষয়গুলোকে পড়তে হবে না, আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি পিতা হয়েছেন, আপনি মাতা হয়েছেন, আপনার ছেলে মেয়ে কোন দিকে যাবে সেটা আপনি নির্ধারণ করতে হবে। এটা আপনার জরুরি, এটা আপনার কর্তব্য। আপনি যদি কুরআন হাদিসটাকে আপনার ছেলে মেয়েকে ভালোভাবে শিখাতেন, এবং তারপরে আপনি কোনো ডাক্তারি লাইন অথবা কোনো জজ, পুলিশ আপনি সেগুলো বানান, সে নিয়ে আপত্তি নয়, কিন্তু আপনি ইসলামিক শিক্ষা আপনার ছেলে মেয়ের মধ্যে দেননি, এটা সব থেকে আফসোসের বিষয়। এটা পরকালে আপনার একটা বড় কাঁটা হয়ে দাঁড়াবে। আপনি আপনার নিজের রাস্তা জাহান্নামের দিকে করে নিয়েছেন, এবং আপনি আপনার ছেলে মেয়ের দিকেও নিজের রাস্তা করে নিয়েছেন। আপনি আপনার ছেলে মেয়েকে যদি সঠিক ইসলামিক জ্ঞান দিতেন, আর আপনার ছেলে মেয়ে যদি পড়াশোনা করে কোনো একটা ডাক্তার হতো, তো সেই ডাক্তার ভয় করতো ঘুষ নিতে, সেই ডাক্তার ভয় করতো ঘুষ নিতে, সেই পুলিশ অফিসার ভয় করতো ঘুষ নিতে, কিন্তু আপনি তা করেননি। আপনি কোনোদিন বোঝার চেষ্টা করেননি। আর আপনি ইসলামের দিক থেকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সুদ খান, এই দিয়ে আপনি মনে করছেন এটাই মনে হচ্ছে ইসলাম, আর এইভাবেই চলে ইসলাম। আপনি ইসলামের জিনিসটাকে হাওয়াই লাড্ডু মনে করে নিয়েছেন, যখন ইচ্ছা খাচ্ছেন, যখন ইচ্ছা ফেলে দিচ্ছেন। আর আপনি ইসলামিক নিয়ম কানুনগুলো আপনি আপনার মতন করে চালাচ্ছেন, আপনার নিয়মের অনুযায়ী যেটা চলে আসছে ইসলামের সেটা আপনি মানছেন, আর আপনার বিরুদ্ধে যেটা যাচ্ছে আপনি সেই নিয়ম কানুনটা মানছেন না। আপনি আবার জান্নাত যেতে চাচ্ছেন, আপনার লোভ আবার জান্নাতের দিকে ঠিকই রয়েছে। এটা মূর্খামি ছাড়া আর কিচ্ছু না। প্রিয় দর্শক, আশা করি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সালাত তো আদায় করবেন, পাশের জনকেও দাওয়াত দিবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।